হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা কালেকটিভ ক্যান্ডেল রিডিং করব। জানি না, হঠাৎ করে মনে হলো ক্যান্ডেল রিডিং করি। তো দেখছি কালেকটিভদের পার্টনারদের লাভ রিডিং হবে। কালেকটিভদের পার্টনারদের কারেন্ট ফিলিং, তাদের কি এই সম্পর্ককে নিয়ে কি ভাবনা চিন্তা, আর তা এই সম্পর্কের কি আউটকাম হতে পারে বা পরিণতি হতে পারে, সেটা দেখব। তো তোমরা তোমাদের পার্টনারদের নাম মনে মনে বলতে থাকো বা তাদের সম্বন্ধে ভাবতে থাকো। আমি চেষ্টা করি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা ওম গং গণপতে নমো নমঃ। আমি একটু জলটাকে একটু করে নিই। ওকে, স্যান্ডেলউড অয়েলটার একটা সুন্দর গন্ধ হয়। প্লিজ আমাকে বলো, কালেকটিভ যেই বন্ধুরা আমার এই রিডিং দেখছে, তাদের পার্টনার্সদের ভালোবাসার সম্পর্কে যে লাভ পার্টনার আছে বা যাকে তারা ভালোবাসে, মনের মানুষ যারা আছে, তাদের মনে এখন কি কারেন্ট ফিলিংস আছে মাথায় রেখো। এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যদি না মেলে তাহলে অন্য রিডিংসগুলো দেখো। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি বেশ প্রোটেক্টিভ, আর ভীষণভাবে তোমাকে মানে ফিজিক্যালি পেতে চায়। এখন কিন্তু একটু কি বলবো, ক্যাটারপিলার আসছে। বেড়াল, বেড়াল আর ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা। বুঝতে পারছি না শুঁয়োপোকা কেন হতে পারে। শুঁয়োপোকাটা কেন আসছে? হতে পারে কোনো ট্রান্সফরমেশনের কাছে কাছে আছে, সেটা হতে পারে। আর শঙ্খ, শঙ্খ কেন এসছে বুঝতে পারছি না। লেটার টি এসছে, জে এসছে। খুব ধীরে ধীরে ভাবছে, মানে মানে ভাবনা চিন্তার মধ্যেও একটা স্থিরতা আছে। মনটা গভীরভাবে ভাবনা চিন্তা করছে কিছু, তোমাকে ছাড়তে তো চাইছে না। হঠাৎ করে একটা হাওয়া এলো কোথা থেকে, যাই হোক, এসিও বন্ধ, ফ্যানও বন্ধ। তোমার আশেপাশে সে থাকতে চাইছে ঠিকই, কিন্তু মনটা অস্থির হয়ে রয়েছে, মনটা স্থির করতে পারছে না। গভীরভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, কিন্তু মনটাকে স্থির করতে পারছে না। তোমাকে ফলো করে, সে অনলাইনে ফলো করছে, কিছুক্ষণ পর পরেই ফলো করছে। ডিভাইড সাইন মানে কেউ তোমাদের বিভক্ত করার চেষ্টা করছে কি? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে সানগ্লাস বলতে তোমাকে কিন্তু ও হ্যাঁ, একটা সামনে একটা নজরে দেখে, কিন্তু
ভিতরে ভিতরে অন্য কিছু ভাবনা চিন্তাও করছে, এটা কিন্তু গভীরভাবে মানে মনের ভিতরে অন্য রকমভাবেও ভাবেও। বারবার করে দেখছি ফলো তো করছে তোমাকে। কি রাশি এঞ্জেলস, কি রাশি? বাবা, নক্ষত্র বলছি অশ্লেষা, আই ডোন্ট নো কে। অশ্লেষা নক্ষত্র হলে তো কর্কট রাশি হতে পারে, আর তার আগে হতে কর্কট রাশির সম্ভাবনা বেশি। আর ভালোবাসে, এটা কি? আচ্ছা, এগিয়ে যেতে বলছে। থাম। ফুটপ্রিন্টস, এগোতে বলছে। মুভমেন্ট খুব কম তোমাদের রিলেশনশিপে, মুভমেন্ট কম, সেই জন্যে এগিয়ে যাওয়ার জন্যে বলছে। মানে সম্পর্কটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে একটা পুশ, একটা ঠেলে দেওয়ার মতন, মানে একটা হ্যাঁ, বারবার করে একটা সম্পর্কটা এমন যে তোমাদেরকে, তোমাদের পার্টনারের মধ্যে কাউকে একটা বেশি করে পুশ করতে হচ্ছে, বেশি করে কেউ একটা মানে চাইছে যে এটা সম্পর্কটা এগোক, তার জন্য হয় তোমাকে বা তোমার পার্টনারকে, লেটার ভি এসছে, আই এসছে, তোমার পার্টনারকে বা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য একটা ধাক্কা মারা হচ্ছে। মানে এইটা হয় তুমি বা তোমার পার্টনার বারবার করে সম্পর্কটাকে একজনই হয়তো ঠেলে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে ওকে, একটা সিচুয়েশন এরকম আসছে, পরপর পরপর সাজাচ্ছে, যেটা আর কি তোমাকে সেই একটা চেইন অফ সিচুয়েশন আসছে। এটা তোমার ভবিষ্যতের দিকে আসতে পারে, এটা চেইন অফ সিচুয়েশন, যেটা কিনা তোমাকে একটা চিন্তার মধ্যে ফেলতে পারে বা ভাবনার মধ্যে ফেলতে পারে, কোয়েশ্চেন মার্কের মধ্যে ফেলতে পারে। বা যেটা আরেকটা বলছে যে একটা সাইকেল, একটা সিচুয়েশন শেষ হওয়ার জন্য একটা সাইকেলের, যেটা আর কি ফুল একটা সাইকেল ঘুরে আসছে তোমাদের সম্পর্কটা। ওকে, কি ফর্মেশন হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করছি। ডলফিন দেখাচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা টান তো আছে। নিজের মধ্যে একটা মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে টান আছে, কিন্তু সেই মানুষটা কিন্তু নিজের থেকে এগোয় না, তুমি পুশ করলে তারপরেই এগোয় জিনিসটা, এরকম কিছু একটা আমি দেখছি। তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিজিক্যালি। এখানে আমি মানে 18+ হলে বলতে পারতাম, বাট এখানে আমি বলতে পারছি না। তোমার শারীরিক গঠন, মানে তোমার কার্ভসগুলোকে সে খুব পছন্দ করে, এর বেশি আমি বলছি না এখানে। আচ্ছা, এইখানে কিন্তু টিয়ার্স, কাঁদছে। কী কারণে এঞ্জেলস, কী কারণে কান্নাটা? ভীষণ ইমোশনাল হচ্ছে। রিসেন্টলি তোমার আর তোমার পার্টনারের কিছু ঝগড়া হয়েছে, বা কোনো রকম একটা অশান্তি হয়েছে, বা হতে পারে টাইম স্প্যান কীরকম আমি বলতে পারছি না, কিন্তু এই ঝগড়াটা প্রচণ্ড ইমোশনাল হবে। তাকে কিন্তু একটা মানে ভীষণভাবে কষ্ট দেয়, ভিতরে ভিতরে যন্ত্রণাটা গভীর হচ্ছে। আচ্ছা এঞ্জেলস, এখানে মীন রাশি এসছে, আর কর্কট রাশি, মীন রাশি তো বললাম, বৃশ্চিক রাশি আছে। আর এখানে আর কি বলতে পারো এঞ্জেলস, আর কিছু বলো।
এই সম্পর্কের কি ইন্টেনশন বলো, কি চাইছে তার পার্টনার কি চাইছে সম্পর্কটার মধ্যে? প্লিজ আমাকে একটু বলো, পার্টনার কি চাইছে তোমার এই সম্পর্কটার মধ্যে? ভালোবাসাটা গভীর হোক, মানে ফুল সাইকেল একটা চাইছে, মানে পূরণ করা, সম্পর্কটাকে একটা পূর্ণতা আনতে চাইছে। ওকে। হুম। আর কিছু? আমাকে মিথুন রাশি বলছে, আর এম, লেটার এম এসছে। আর কিছু বলবে? সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনার, একটু বলো সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। ও এটার ভবিষ্যৎটা নিয়ে ভাবনা তো করছে, ভবিষ্যতে রিসেন্ট ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা নিয়ে একটু ভাবনা করছে, মানে স্বপ্ন দেখছে বলতে পারো। কিন্তু এটাকে স্টেপ নেওয়ার কোনো রকম চিন্তা আমি দেখছি না, কোনো রকমভাবে অ্যাকশন কি নেবে কিছু রকমে। পার্টনার যারা কালেকটিভ দেখছে তাদের পার্টনাররা কি, লাভ পার্টনাররা কি অ্যাকশন নেবে? ও খালি তোমার দিকে তাকাচ্ছে, মানে তুমি কি চাও, তুমি কি করতে চাও, তোমার কোনো রকম অ্যাকশনস আছে কিনা সেই, মানে তো ওয়েট করছে যে তোমার অ্যাকশনসের উপরে ও ওয়েট করছে। লেটার এ এসছে। অভি, অভি আই ডোন্ট নো কে অভি, হতে পারে কেউ অভি। আচ্ছা, গেমিং যে একটা টর্চ মতন থাকে না, আমি জানি না এখানে গেমিং টর্চ কেন এসছে, কেউ হয়তো গেম খেলে। আর কিছু? লেটার ভি, লেটার এম, লেটার আই। জাস্ট রাশি বলো আর একটু। সিংহ রাশি বলছে। হুম। আর কি? তোমার পার্টনার তোমার জন্য খুব ইমোশনাল, কিন্তু মন খুলে কথা বলে না, ওয়েট করে থাকি যে তুমি কখন কি বলবে, তার উপরে খালি উত্তরটুকু দেওয়ার একটা প্রবণতা। কিন্তু ও চাইছে সম্পর্কটা এগোক, কিন্তু তার জন্য কোনো স্টেপ তো নিচ্ছে না। কোনো রকম স্টেপ কি নেবে এঞ্জেলস? কোনো রকম স্টেপ? অস্থির তো হচ্ছে। এই সম্পর্কের কি পরিণতি? এই সম্পর্কের কি পরিণতি? এই সম্পর্কে কি পরিণতি এঞ্জেলস? প্লিজ বলো লাস্ট, এই সম্পর্কে কি পরিণতি? এক হবে কি এরা? ইউনিয়ন কি আছে? হুম, আছে। আরেকটু, আরেকটু বলো। হাত পড়ে যাবে এবার। দেখো, চাঁদটা পূরণ, মানে সাইকেল হলো, মানে এবার কার্ডসের মধ্যে দেখি। হ্যাঁ, আমি এই কার্ডসগুলো নেব। জাস্ট প্লিজ আমাকে বলো, যারা আমার কালেকটিভ রিডিং দেখছে তাদের
পার্টনারদের মনের পরিস্থিতি কী এই মুহূর্তে, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারদের মনের পরিস্থিতি কী, কালেকটিভ পার্টনারদের বন্ধুদের মনের পরিস্থিতি কী, কালেকটিভ পার্টনারদের লাভ পার্টনারদের, কালেকটিভ লাভ পার্টনারদের মনের পরিস্থিতি কী, কালেকটিভ লাভ পার্টনারদের মনের পরিস্থিতি কী। অ্যাওয়েকনিং বললাম না, এখানে তোমার পার্টনারে অ্যাওয়েকনিং হচ্ছে, ট্রাভেলিং, ডেটিং, স্টেবিলিটি। সম্পর্কের মধ্যে স্টেবিলিটি তো চাইছে, আমি প্রথমেই বলছিলাম সম্পর্কের মধ্যে একটা স্থায়িত্ব চাইছে। কালেকটিভ পার্টনারদের মনের পরিস্থিতি কী, লাভ পার্টনারদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী। আচ্ছা, বারবারই ঘুরছিল। মেক এ চয়েস, দিস কুড বি দ্য ওয়ান। তার মানে কি, তোমার পার্টনার কিন্তু জানে যে এই তুমি যে মানুষ, তোমার সঙ্গেই যে ওর সম্পর্কটা এগোতে পারে সেটা কিন্তু ও বুঝে গেছে বা সেটা ও ভাবছে। আমি অন্তত একটা ফ্যান এসিটা অন্তত চালাই, ভীষণ গরম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের তো অ্যাওয়েকিং হচ্ছে, আর হতে পারে যে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, দেখা হচ্ছে। স্টেবিলিটিও চাইছে, ফোকাস, মেক চয়েসও করছে সম্পর্কটাকে, যে দিস কুড বি দ্য ওয়ান। এটা তুমি যে তোমার মানে তুমি যে ওর অ্যাকচুয়াল পার্টনার, সেটাও বোঝে। আর তোমার সঙ্গে ওর যে একটা সোল কন্ট্রাক্ট আছে সেটাও ও স্বীকার করে। রিলিজ ইয়োর পাস্ট। অতীতে আমি বলছিলাম, অতীতে কিছু একটা ঘটনা তো ঘটেছে, যেই ঘটনাটার জন্য আর কি একটু ইমোশনাল হয়ে গেছিলো। ইমোশনটা এখনও সেই জায়গাটা কিন্তু ভেজা। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে গেট টু নো ইচ আদার, তোমাকে ভালোভাবে বোঝার চেষ্টা করে, মানে বলছিলাম না, তোমাকে ফলো করে, তোমাকে বারবার করে দেখার চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে, তোমাকে ভালো ভালো করে বোঝার চেষ্টা করে যে তুমি কি চাও, তোমার পোস্টগুলোকে বোঝার চেষ্টা করে। ওকে, ধৈর্য ধরে রয়েছে। ও যে নিজের থেকে কোনো স্টেপ নিচ্ছে তা কিন্তু নয়। আমি এখানে এটাই দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের যে তোমাকে অবজার্ভ করা, তোমাকে চুপচাপ আর কি ও অবজার্ভ করছে, তোমাকে চুপচাপ আর কি বোঝার চেষ্টা করছে যে তুমি কি চাও, তুমি কি ধরনের মানুষ। হতে পারে যে এই রিলেশনশিপটা খুব একটা বেশি পুরনো নয়, বা এখনও যদি পুরনো না হয়েও থাকে তবুও তোমাকে বোঝার চেষ্টা করছে। দেখি আর কি বেরোয়। এঞ্জেলস, আমার কালেকটিভ যারা বন্ধুরা দেখছে রিলেশনশিপের এই রিডিংটা, তাদের পার্টনারদের কি ফিলিংস, কি এখন কারেন্ট ফিলিংস রয়েছে একটু দাও। নিউ ডোরস ওপেনিং। সম্পর্কটার মধ্যে সেকেন্ড চান্স চাইছে বা অ্যান্সার থেরাপি। আমার মনে হচ্ছে যে বললাম না, একটা কিছু তর্ক বিতর্ক কি একটা অশান্তি একটা হবে, সেইখান থেকে আবার করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হয়তো তোমার পার্টনার তোমার কাছে আসবে, আর হতে পারে যে তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলবে, বা তোমার কিছু প্রশ্ন যদি থাকে, বা তুমি যে একটা জিনিস আমি এখানে দেখছিলাম যে তুমি কথা বললেই ও কথা বলে, তুমি সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করলেই ও এগোয়। সেই জায়গাটাকে হয়তো বা তুমি তোমার পার্টনারকে বলবে যে এরকম কেন, সেই জায়গাটাকে হতে পারে যে তোমার পার্টনার হয়তো বলবে যে না, এবার থেকে আমি চেষ্টা করবো এগোতে। কিছু একটা ওর ভিতরে একটা ক্লোজ ছিল, বন্ধ ছিল, সেইখানে কিন্তু সেই দরজাটা খুলছে, ওপেন করছে। মানে তোমার পার্টনার হয়তো মন খুলে কথা বলতো না, মন খুলে এগিয়ে আসতো না, সেইখানে হয়তো বা এই কিছুদিন মানে এই যে রিডিংটা তুমি দেখছো, এগুলো টাইমলেস রিডিং, তো সময়সীমাহীন। তো যখনই তুমি দেখবে তার হয়তো এই
এই পরিস্থিতির কিছুদিন পরে থেকে একটা তর্ক বিতর্ক বা একটা কোনো রকমভাবে তুমি হয়তো চার্জ করবে সেই মানুষটাকে যে তুমি কেন এরকম করছো, তোমার এরকমভাবে এগুলো হবে না সম্পর্কটার মধ্যে। তুমি কেন নিজের থেকে এগিয়ে এসে কথা বলো না, বা তুমি তো আমার নিজের মনের কথাগুলো কেন বলো না, এই ধরনের কথা হয়তো তোমার আরও তোমার পার্টনারে হবে, কিছু একটা খোলাসা হবে। সেই কারণেই কিন্তু তোমার পার্টনার এখানে যা দেখতে পাচ্ছি যে মানুষটা আরেকবার করে সেকেন্ড চান্স, এবার হয়তো দেখছি আবার আরেকবার করে সেকেন্ড চান্স নেওয়ার জন্যে এগিয়ে আসছে। হ্যাঁ, তোমার প্রশ্নের হয়তো কিছু উত্তর তুমি তার কাছ থেকে পেয়ে যেতে পারো। ওকে, কিছু হিডেন, কিছু লুকিয়ে রেখেছিল তোমার পার্টনার। হ্যাঁ, বলছিলাম না তোমার পার্টনারের সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রচণ্ড তোমার প্রতি, সেখানে কিন্তু তোমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। কিন্তু হ্যাঁ, এইখানে এটাই ঠিকই বেরিয়েছে ম্যাটামরফিস, মানে তোমার পার্টনারের মনের মধ্যে কিছু চেঞ্জেস আসছে। সেই চেঞ্জেসগুলো কিন্তু এটা চেঞ্জ আসছে বলতে ও একটা কথা কি, এই মানুষটা যার সঙ্গে তুমি জড়িত সেই মানুষটা কিন্তু মানে ইন্ট্রোভার্ট টাইপের, তো সেই জন্যে কিন্তু সব কথা যে মনের বলে ফেলে তা কিন্তু নয়। সেই জন্যেই কিন্তু তুমি কিছু বুঝে ওঠার আগে ব্যাপারটা কি হয়, ও নিজের ভিতরে গুটিয়ে নেয়। সেই জন্যে কিন্তু তুমি সেই জায়গাটা তুমি ঢুকতে পারো না। তো সেইখানে কিন্তু একটু চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে, কি চেঞ্জ আসছে, মেটামরফিস, কি চেঞ্জ আসছে? আচ্ছা, ও তোমার কিছু ইলিউশন, মানে তোমার কিছু ধোঁয়াশা থাকবে বা তোমার কিছু ধোঁয়াশা ছিল, সেই জায়গা থেকে এখন সেই যে সেই জায়গা থেকে সেই ধোঁয়াশার জায়গাটা কিন্তু কেটে যাবে বা কোনো রকমভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এই রিলেশনশিপে কি আউটকাম বা আচ্ছা, আগে পার্টনারের ইন্টেনশনটা দেখে নিই। পার্টনারের ইন্টেনশনটা কি আসছে দেখি, পার্টনারের ইন্টেনশন। আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, যখন তোমার সঙ্গে এখানে কার্ডসগুলো মানে ক্যান্ডেল রিডিংয়েও বেরিয়েছিল, তোমার পার্টনার কিন্তু চুপচাপই তোমাকে অবজার্ভ করে। তোমার পার্টনার কিন্তু তোমাকে চুপচাপ বসে অবজার্ভ করে, রিল্যাক্স আর লেট গো, মানে যা ও ভিতরে ভিতরে ও তোমাকে নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করে, মানে তোমাকে নিয়ে ও কিছু মানে কী বলবো, কিছু একটা আইডিয়া লাগিয়ে রেখেছিল বা কিছু একটা ভেবে রেখেছিল তোমার সম্বন্ধে। তো সেই জায়গা থেকে কিন্তু ওর ইলিউশন বা ওর যে কি বলবো, ওর যে একটা ভুল, একটা ভ্রান্তি ছিল তোমার সম্বন্ধে, সেগুলোকে কিন্তু লেট গো করছে। ইউ ক্যান ডু দিস। আর লয়্যালটি, এখানে যা দেখতে পাচ্ছি, এখন কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি একটা ট্রাস্ট বা লয়্যালটি আসছে। ওকে, ইয়েস। এবার যেটা দেখতে পাচ্ছি, এক্সপ্রেস ইয়োর লাভ। এই মুহূর্তে থেকে হয়তো বা এর পরের থেকে, হয়তো বা বলবো না, এখানে কার্ডস যখন এসছে এরপরের থেকে হ্যাঁ একদম কনফার্ম করেই দিল। আমি হয়তো বা বলাতে পরের কার্ডটাই আমাকে কনফার্ম করে দিল যে হ্যাঁ, এবার দুজনই দুজনের মন খুলে কথা বলবে। ওপেন ইয়োর হার্ট আর এক্সপ্রেস ইয়োর লাভ। এরপরের থেকেই তোমার আর তোমার পার্টনারের যে একটা ভয় ছিল, তোমার পার্টনারের কিছু একটা ভয় ছিল, ফিয়ার অফ কামিং টুগেদার, তোমার পার্টনারের কিন্তু তোমার কাছে ফিরে আসতে একটা ভয় ছিল। সেই ভয়টা থেকে কিন্তু তোমার পার্টনার এখন রিল্যাক্স অ্যান্ড লেট গো, এই ভয়টাকে সে কাটিয়ে উঠবে। কেননা তোমার যে ইনিশিয়েটিভটা বারবার করে ঠেলে 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 যে তুমি সম্পর্কটাকে একটা রাউন্ড সাইকেল বলছিলাম না, একটা রাউন্ড সাইকেল, এটা কমপ্লিট একটা সাইকেলে যে কমপ্লিট হচ্ছে, সেই কমপ্লিশনটা কিন্তু ওর মানে এটা তুমি তোমার পুশের জন্য, তোমার যে একটা অনবরত তার দিকে থাকা বা তার সঙ্গে থাকা বা তার হয়ে থাকা, সেটা ওকে প্রুফ করেছে। ওর ইলিউশন, ওর যে একটা ভ্রান্তিকে ভেঙেছে যে না, এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না। তাই জন্যেই কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি লয়্যালটি আছে। আর
তোমার পার্টনার এবার তোমাকে মন খুলে বলবে আর নিজের মনের যা আছে, ওপেন ইউর হার্ট, এক্সপ্রেস ইউর লাভ, নিজের মনের কথা বলবে। আর বলবে তোমাকে যে তুমি যাতে ওকে ক্ষমা করে দিতে পারো, যে এই যে ও তোমার সঙ্গে যেরকমভাবে মানে নিজেকে আটকে রেখেছিল বা নিজেকে মানে একটা সরিয়ে রেখেছিল, সেই জায়গা থেকে কিন্তু তোমাকে সে বলবে যে যা হয়েছে ছেড়ে দাও, এবার আর হয়তো এরকম হবে না। মানে একটা মানুষকে বুঝতে একটু তো টাইম লাগে, সেই টাইমটাই সে নিতে চেষ্টা করছে। দেখো কি আসছে, কার্মিক পার্টনার তোমার সঙ্গে সে কর্মের জন্যেই জড়িয়েছে, আর প্রপোজিং, তোমাকে কিন্তু প্রপোজ করতে আসছে, তোমার সঙ্গে সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আসছে। হতে পারে যে তোমার সঙ্গে সে বিবাহিত সম্পর্কে আসতে চাইছে, সন্তানাদিও আনতে চাইছে। দেখি আর কি আসছে লাস্ট, এই সম্পর্কের কি আউটকাম সেটা বলো। সোলমেট কানেকশন সেটা তো ও বুঝতে পেরেছে, এই সম্পর্কে কি আউটকাম হতে পারে, কি পরিণতি হতে পারে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, জেন্ডার রুলস, মেজর চেঞ্জেস। হ্যাঁ, চেঞ্জেস তো আসবে, বুঝতে পারছি সম্পর্কটার মধ্যে একটা এক ধাপ এগোবে। এবার মেজর চেঞ্জেসটা কি, এই মেজর চেঞ্জেসটা কি? তোমার প্রতি এডিক্টেড হবে, আচ্ছা, টেক এ ব্রেক, বা কোনো রকমভাবে যদি এডিকশন থেকে থাকে সেখান থেকে কিন্তু ভেঙে বেরিয়ে আসবে। এটাও একটা দু রকম হতে পারে। এখানে কালেকটিভ বন্ধুরা আছে, তো এখানে কিছু একটা ট্রমা এডিকশন আছে, মানে এটা সাইকোলজিক্যাল ট্রমা এডিকশন হতে পারে, বা কোনো রকমভাবে তোমার কোনো সাবস্টেন্স মানে কোনো রকম মাদক দ্রব্য যদি ও সেবন করে সেখান থেকে ও বেরিয়ে আসার চেষ্টা করবে। আর কি হতে পারে? একটা মেজর চেঞ্জেস এখানে তো দেখতে পাচ্ছি, বড় একটা চেঞ্জেস, যে তোমার জন্যেই হয়তো সেটা করছে বা তোমার হেল্পের জন্য এটা হচ্ছে, এটা হতে পারে। আর কি হতে পারে দেখি। হ্যাঁ, এটাও হতে পারে যে সেই মানুষটা হয়তো প্লেয়ার, মানে কোনো রকমভাবে হয়তো ক্যাসানোভা টাইপের ছিল, মানে প্লেয়ার বয় টাইপের ছিল, বা প্রত্যেকটা রিলেশনশিপে হয়তো ঢুকতো বেরোতো, সিরিয়াস ছিল না, সেখান থেকে হয়তো ব্রেক নেবে, সেখান থেকে হয়তো ছেড়ে বেরিয়ে আসবে। আর কি ঘটতে পারে, এই রিলেশনশিপের আউটকাম কি হতে পারে, এই রিলেশনশিপের আউটকাম কি হতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। ওয়াও ওয়াও, এই রিলেশনশিপে পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, ধীরে ধীরে তোমাকে কিন্তু ঈশ্বর সাইন দেখাবে। ইউ উইল গেট থ্রু দিস, এই যে একটা টালমাটালের অবস্থা আছে, বা এই সম্পর্কের অন অ্যান্ড অফ অ্যাবান্ডেনমেন্ট, তোমাকে ছেড়ে চলে যাওয়া, তোমার সঙ্গে না থাকা, বা তোমাকে একটা সাইডে রেখে চুপচাপ তোমাকে ফলো করা বা গোস্টিং করা, এইগুলো থেকে কিন্তু বেরিয়ে আসবে। আর এই সম্পর্কে কিন্তু ইউনিয়নটা অবধারিত, এই সম্পর্কের মধ্যে কিন্তু লাস্টলি ইউনিয়ন আসছে। আর আমি হ্যাঁ, লাস্ট এদিকে তাকাও, এদিকে মিরর সেলফ, মেক ইয়োর এফার্ট, এক্সপেক্ট আ মিরাকেল। তিনটে কার্ড কিন্তু একই কথা বলছে, যে তোমার পার্টনার কিন্তু একটা এফার্ট নেবে, আর সেটা হচ্ছে কি ইউনিয়ন। ওকে, আর লাস্টে আরও দুটো কার্ড আমি দেখিয়ে দিচ্ছি। তার মানে কি, লিভ ইয়োর প্যাশন, এই সময়টাকে তুমি বাঁচার চেষ্টা করো, আর দিস ইজ ইয়োর ট্রু লাভ, এই মানুষটাই কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা। সো আমি ডলফিন বলছিলাম, কিন্তু এখানে কিন্তু সেই ডলফিন নয়, এটা শিল মাছ। তো যাই হোক, তো এখানে ডলফিন না শিল মাছ অতটা বোঝাচ্ছিল, কিন্তু কিছু একটা এরকমই এই ধরনের কিছু আমি এখানে দেখেছি, তো তাই জন্য আমার এখানে দেখে আবার মনে পড়লো। তো যাই হোক, এই হচ্ছে আমার রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, আর যদি মনে হয় ক্রিস্টালের রেকমেন্ডেশন নেবে, অনেকেই ক্রিস্টাল নিতে শুরু করেছে, থ্যাংক ইউ তারা নিচ্ছ। আর কি বলবো, আর যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো, নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, মানে নিজের
জন্মের তারিখ, জন্মের সময় আর জন্মের স্থান আমাকে লিখে পাঠালে, আর কি কারণে তোমরা ক্রিস্টাল নিতে চাও সেটা বললে, কি তুমি আর্থিক উন্নতির জন্যে, না ভালোবাসার সম্পর্কের উন্নতির জন্যে, না শারীরিক উন্নতির জন্যে, নাকি স্পিরিচুয়াল লাইফের উন্নতির জন্যে, আধ্যাত্মিক উন্নতির জন্যে, সেটা আমাকে বললে আমি সেই হিসেবে তোমাদের ক্রিস্টাল কম্বাইন করে দিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। আর ভালো থেকো, কমেন্টস করো, লাইক দিও, আমাকে অনেক অনেক ভালোবাসা যদি দিতে চাও তোমরা কিন্তু ওইভাবেই দিতে পারো, লাইকসে, কমেন্টসে আর সাবস্ক্রিপশনে। যারা নতুন এসছো তারা সাবস্ক্রিপশন করে রেখো, বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।